বসন্তের সময় সাধারণত পশ্চিমবঙ্গের আকাশ থাকে পরিষ্কার, হালকা রোদ আর মৃদু হাওয়ায় ভরা। কিন্তু এবছর বসন্তের মাঝেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। রাজ্যের বিভিন্ন জেলায় সকাল থেকেই দেখা যাচ্ছে মেঘলা আকাশ। কোথাও কোথাও দফায় দফায় হালকা বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব মিলিয়ে তৈরি হয়েছে অস্থির আবহাওয়া পরিস্থিতি। ফলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দুই অঞ্চলেই 13ই মার্চ শুক্রবার আকাশ আংশিক থেকে পুরোপুরি মেঘলা থাকতে পারে। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বজ্রপাতের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন আবহাওয়া দফতর। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি এবং সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় 13ই মার্চ কেমন থাকতে পারে আবহাওয়া। কলকাতা, রাজ্যের রাজধানী কলকাতায় 13ই মার্চ আকাশ থাকবে মূলত মেঘলা। সকাল থেকে হালকা মেঘের উপস্থিতি থাকবে। দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দুপুরের দিকে আর্দ্রতা বাড়তে পারে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করতে পারে। হাওড়া জেলায় আকাশ সকাল থেকেই মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। গ্রামীণ এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কিছু এলাকায় মাঝারি বৃষ্টিও হতে পারে। তাপমাত্রা খুব বেশি বাড়বে না, ফলে গরম কিছুটা কম অনুভূত হবে। হুগলি জেলাতেও আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। দুপুরের দিকে বা বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে খোলা মাঠে কাজ করার সময় সাবধানতা অবলম্বন করা জরুরি। উত্তর 24 পরগনা জেলায় দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকতে পারে। মাঝে মধ্যেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। নদী সংলগ্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তন একটু বেশি অনুভূত হতে পারে। দক্ষিণ 24 পরগনা জেলায় আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে মেঘ জমার প্রবণতা বেশি থাকবে। ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার বেগ একটু বেশি হতে পারে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর কেমন থাকবে আবহাওয়া? পূর্ব মেদিনীপুর জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে পারে। মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় সকালটা মেঘলা দিয়ে শুরু হতে পারে। দুপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনা থাকায় গ্রামীণ এলাকায় সতর্কতা অবলম্বন করা জরুরি। পুরুলিয়ার কথা বলবো। পুরুলিয়া জেলায় আবহাওয়া কিছুটা অস্থির থাকতে পারে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে ঝোড়ো হাওয়ার গতি 4 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। বাঁকুড়া জেলায় দিনের শুরুতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। গ্রামীণ এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। এবার বলবো নদিয়ার কথা। নদিয়া জেলায় আকাশ আংশিক থেকে পুরোপুরি মেঘলা থাকতে পারে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। মুর্শিদাবাদ জেলায় দিনভর মেঘলা আকাশ থাকতে পারে। দুপুর বা বিকেলের দিকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনা থাকায় নদী তীরবর্তী এলাকায় সতর্কতা অবলম্বন করা জরুরি। পূর্ব বর্ধমান জেলায় মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর বা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কৃষি জমিতে জল জমার আশঙ্কা খুব বেশি নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া আরও সক্রিয় হবার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ঝড় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এবার আপনাদের বলবো দার্জিলিংয়ের কথা। দার্জিলিং জেলায় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ হবার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মাঝে মাঝে কুয়াশা দেখা দিতে পারে। উচ্চ পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাতও হতে পারে। কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত এবং ঝোড়ো হবার সম্ভাবনা রয়েছে। পর্যটন এলাকায় আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। এবার বলবো জলপাইগুড়ির কথা। জলপাইগুড়ি জেলায় দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার বেগ ঘন্টায় প্রায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আলিপুরদুয়ার জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চা বাগান এলাকায় বৃষ্টির প্রভাব বেশি পড়তে পারে। কোচবিহারে কেমন থাকবে আবহাওয়া বলবো। কোচবিহার জেলায় আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর দিনাজপুর কেমন থাকবে। উত্তর দিনাজপুর জেলায়
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর আবহাওয়া আরও সক্রিয় হতে পারে। দক্ষিণ দিনাজপুরে কেমন থাকবে? দক্ষিণ দিনাজপুর জেলায় আকাশ মেঘলা থাকতে পারে, বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। বসন্তের সময় সাধারণত পশ্চিমবঙ্গের আকাশ থাকে পরিষ্কার, হালকা রোদ আর মৃদু হাওয়ায় ভরা, কিন্তু এবছর বসন্তের মাঝে এই আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। রাজ্যের বিভিন্ন জেলায় সকাল থেকেই দেখা যাচ্ছে মেঘলা আকাশ। কোথাও কোথাও দফায় দফায় হালকা বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব মিলিয়ে তৈরি হয়েছে অস্থির আবহাওয়া পরিস্থিতি। ফলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দুই অঞ্চলে 13ই মার্চ শুক্রবার আকাশ আংশিক থেকে পুরোপুরি মেঘলা থাকতে পারে। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রপাতের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি এবং সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। রাজ্যের রাজধানী কলকাতায় 13ই মার্চ আকাশ থাকবে মূলত মেঘলা। সকাল থেকে হালকা মেঘের উপস্থিতি থাকবে 13 তারিখ। দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দুপুরের দিকে আর্দ্রতা বাড়তে পারে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। হাওড়া জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যেতে পারে। দিনের বিভিন্ন সময় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। গ্রামীণ এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কিছু এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা খুব বেশি বাড়বে না, ফলে গরম কিছুটা কম অনুভূত হবে। হুগলি জেলাতেও আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। দুপুরের দিকে বা বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে খোলা মাঠে কাজ করার সময় সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি। উত্তর 24 পরগনা জেলায় দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকতে পারে। মাঝে মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। নদী সংলগ্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তন একটু বেশি অনুভূত হতে পারে। দক্ষিণ 24 পরগনা জেলাতেও আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে মেঘ জমার প্রবণতা বেশি থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।